হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আসলে এই সমস্যাটা আমি বেশ কিছুদিন যাবৎ ফেস করছি। তা আমি চাই না যে অন্যান্যরাও এই সমস্যাটা ফেস করুক। তো এটা হচ্ছে আমার কিবোর্ড মডক্স 6 প্লাস। এটা একটু দেখাই দিই, মডক্স 6 প্লাস। আচ্ছা, অনেকেই একটা বিষয় জানতে চাচ্ছিলেন যে আমারও জানা ছিল না যে কিবোর্ডের টোন, অর্থাৎ কিবোর্ডে আমার যে টোনগুলো আছে, এই যে আমার টোনগুলো আছে, এই টোনগুলো আমি একটা ব্যাকআপ ফাইল রাখতে চাচ্ছি। যে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাকআপ ফাইলটা হারিয়ে যায় বা কিবোর্ড থেকে কোনো কারণে ডিলেট হয়ে যেতে পারে, তখন আমি আমার ব্যাকআপটা কিভাবে পাবো। অথবা আমি যেভাবে টোন সাজিয়েছি, যেমন আমি একটু দেখাই আপনাদের, এই যে আমার একটা এরকম টোন সাজানো আছে, এক একটা সিঙ্গারের জন্য এক একটা টোন সাজানো আছে। তো আমি কিভাবে এটাকে আমার মতো করে রাখবো, তো সেই বিষয়টাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি কিবোর্ডটাকে অফ করে নিচ্ছি। কিবোর্ডটা প্রথমে এইরকম অফ করা থাকবে, অফ অবস্থায় থাকবে। এবার কিবোর্ডটা আমি অন করে নিব। কিবোর্ডটা আমার অন হচ্ছে, একটু অপেক্ষা করব। সেই সাথে একটু দেখায় রাখি, আমি আগে থেকেই একটা পেন ড্রাইভ লাগাই রাখছি। এই যে একটা পেন ড্রাইভ স্লটে। সেই বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করব। এই যে আমার কিবোর্ড অন হয়ে গেছে। তো হচ্ছে আমি পেন ড্রাইভটা আগে লাগাইছি, আপনারা আগে লাগাবেন না পেন ড্রাইভটা। তো কিবোর্ডের কাজের শুরুতে আমি একটু বলে রাখি যে পেন ড্রাইভটা আপনারা ল্যাপটপ অথবা কম্পিউটারে নিয়ে প্রথমেই FAT32-তে একটা ফরম্যাট মারতে হবে। একটা ফরম্যাট দিতে হবে FAT32-তে। এরপরে ফরম্যাট দেওয়ার পরে যখন পেন ড্রাইভটা একেবারেই সব কিছু ডিলেট হয়ে যাবে, তখন পেন ড্রাইভটা কিবোর্ডে প্রেস করতে হবে। আচ্ছা, এবারে চলে যাই কিছু নিয়মে। মডক্স 6 প্লাস কিবোর্ডের আজকে আমরা টিউটোরিয়াল দেখাচ্ছি কিভাবে কিভাবে লোড দিতে হবে, হাউ টু লোড অ্যান্ড ব্যাকআপ ইন মাই পেন ড্রাইভ। সো ফার্স্টে যেটা করব আমরা, এইভাবেই থাকবে কিবোর্ডটা। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ইউটিলিটি। ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে ইউটিলিটি। আমরা প্রথমে ইউটিলিটিতে প্রেস করব। ইউটিলিটিতে প্রেস করার পরে আমাদের কাছে এই রকম একটা ফন্ট আসবে। আচ্ছা, তো আমরা আহ, এই যে এইরকম একটা পেজ পাবো দেখতে। একটু আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি। তো এইখানে সেটিংস থাকবে, সাউন্ড থাকবে, কন্ট্যাক্ট থাকবে, এরকম বিভিন্ন লেখা থাকবে। তা আমরা ফার্স্টে যেটা করব, তাহলে কি করলাম, আমরা ইউটিলিটিতে গেলাম। ফার্স্টে ইউটিলিটির পরে চলে আসলাম ডিসপ্লেতে। ডিসপ্লেতে এরকম একটা পেজ থাকবে। আমরা চলে যাব 2 নম্বরে, কন্ট্যাক্ট। আবার আমি দেখাই, এই যে কন্ট্যাক্টে যাব। যাওয়ার পরে এই যে অলরেডি আমি আমার ফাইলে নাম লেখা আছে, আমার এইরকম একটা ফাইলে আমার নাম লেখা আছে। আপনাদের কাছে অন্য কোনো নামেও আসতে পারে, অথবা যে ব্যাকআপটা নেবেন বা এরকম একটা নামে আসতে পারে। নামটা ইস্যু করে না, ওইখানে ব্ল্যাঙ্ক যে কোনো কিছু লেখা থাকুক আপনারা ওটা ক্লিক করবেন। সেটা পরে, প্রথমে আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা প্রথমে চলে গেলাম ইউটিলিটি থেকে কন্ট্যাক্টের পরে আমরা চলে আসবো লাইব্রেরি ফাইল। এইখানে আমরা একটা ক্লিক করব। যে কোনো কিছুই লেখা থাকুক, এইখানে যে কোনো কিছু লেখা থাকুক সেটাতে আমরা ক্লিক করব। অর্থাৎ কন্টেন্ট টাইপ, যেটা যে কন্টেন্ট টাইপ দেখেন, আমরা দেখাই যে কন্টেন্ট টাইপ, এই কন্টেন্ট টাইপের নিচে ক্লিক করার পরে আমাদের কাছে একটা ইন্টারফেস আসবে এরকম। ইউজার ফাইল, লাইব্রেরি, ব্যাকআপ ফাইল, বিভিন্ন কিছু আসবে। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে ব্যাকআপ ফাইল, মানে এই কিবোর্ডের টোনটা আমি ব্যাকআপ নিব আমার পেন ড্রাইভে। সেটা আমি এখন কি করব, ব্যাকআপ ফাইলে যাব। এই যে ব্যাকআপ ফাইলে আমরা ক্লিক করলাম, এরকম লাইট জ্বললো। এরপরে আমি চলে আসলাম এইখানে, এখানেও ব্যাকআপ ফাইল চলে আসলো। এবার এই যে পেন ড্রাইভ যেটা আছে আমার, এটা কিন্তু একটা পেন ড্রাইভ ইউএসবি। এই যে
এখন এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই রকম একটা লেখা আসবে সিস্টেম। আমি এইখানে ক্লিক করব সিস্টেমে। আচ্ছা, যেটা এবার দেখাই আমি সেটা হচ্ছে কন্টেন্ট টাইপ। কন্টেন্টে ক্লিক করার পরে পাশে একটা স্টোর লেখা থাকবে, আমরা স্টোরে ক্লিক করব। আমি আবারও একটু দেখাই। এই যে কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যাওয়ার পরে আমার এইখানে এই যে ব্যাকআপ ফাইল, ব্যাকআপ ফাইলে গেলাম, অর্থাৎ ব্যাকআপ ফাইলটা আমি এখানেই পাবো। ব্যাকআপ ফাইলে গেলাম, এবার আসলাম সেভ অ্যাজ। সেভ অ্যাজে আসার পরে এইখানে আপনি একটা যে কোনো নাম দিতে পারবেন। যে কোনো নাম দিলেন, দেওয়ার পরে ডান করতে হবে। ডান করার পরেই এই যে দেখেন আমার টোন কিন্তু লোড হচ্ছে। অলরেডি আমার ব্যাকআপটা এইখানে চলে আসতেছে। সেটা একটু সময় লাগবে, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিটও লাগতে পারে, কারণ ফাইলের ওপরে নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে। তাহলে আমি কি করলাম আরেকবার লাস্ট টাইম আমি একটু বলে দিই। আমার মডক 6 প্লাসের টোন আমি কিভাবে লোড দিব, সেটা হলো ব্যাকআপটা কিভাবে নিব। প্রথমে যাব ইউটিলিটি। ইউটিলিটিতে আসার পরে আমরা যাব কন্টেন্ট, অর্থাৎ 2 নম্বরে থাকবে কন্টেন্ট। কন্টেন্টের পাশেই আমার স্টোর সেভ লেখা থাকবে। আমি স্টোর সেভে যেতে পারি, না না গেলেও হবে। আমার কন্টেন্টে থাকা অবস্থায় উপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার বিভিন্ন ইন্টারফেস আসবে। এখানে আমি ব্যাকআপ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এখানে ওকে দিলে এখানে একটা নাম আসবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, না দিলেও হবে। এরপরে ডান করে দিলে আমার টোন এইভাবে অলরেডি আমার এই যে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভে চলে আসবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল মডক্স 6 প্লাস অথবা মডক্স M6 কিবোর্ডের সেম এটাই, এভাবেই টোন ব্যাকআপ নেয়। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে টোনটা পেন ড্রাইভ থেকে কিবোর্ডে লোড দেয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।